দেড় বছরেরও কম সময় পরই উঠতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ 2022-এর পর্দা। প্রতি 4 বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই মহাযজ্ঞের জন্য তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ফুটবল প্রেমীরা। 2018 সালে রাশিয়ায় একটি দুর্দান্ত টুর্নামেন্টের পর 2022-এর বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী বছরের 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কোয়ালিফাই করে আসা 32টি দেশের ফুটবল লড়াই উপভোগ করবেন ভক্তরা। বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের এই দেশটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাতার সরকারের গৃহীত পরিকল্পনাগুলো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নিজেদের কৃষ্টি সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতে খরচের কোনো কমতি রাখেননি তারা। 2014-তে অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপ এবং 2018-তে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের থেকেও প্রায় 15 গুণ বেশি টাকা এবার ব্যয় করছে কাতার। অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে শুধুমাত্র স্টেডিয়াম নির্মাণেই যে খরচ হয়েছে তার পরিমাণ শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে আপনার। বাংলাদেশি টাকায় প্রায় 85,000 কোটি টাকা। শুধুমাত্র বিশ্বকাপকে সামনে রেখে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কাতারে গড়ে উঠেছে 8টি স্টেডিয়াম। এক একটি স্টেডিয়ামের ডিজাইন ভিন্ন ভিন্ন থিমে নির্মিত হয়েছে। তবে চমক দেখিয়েছেন প্রকৌশলী ইব্রাহিম এম জাইদাহ। তারই নকশায় কাতারের রাজধানী দোহা থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত তীর ঘেঁষে গড়ে উঠেছে আল থুমামা স্টেডিয়াম। অবাক করা বিষয় হচ্ছে এই স্টেডিয়ামটির বাহ্যিক অবকাঠামো নির্মিত হয়েছে 974টি শিপিং কন্টেইনার দিয়ে। তবে এর মূল অবকাঠামোর জন্য ব্যবহৃত হয়েছে স্টিল। দৃষ্টিনন্দন আল থুমামার ডিজাইনটি প্রতিনিধিত্ব করছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী টুপি গাহফিয়ায়ের। এতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ অত্যাধুনিক সব প্রযুক্তি, যা দর্শকদের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। দর্শকদের বসার জন্য ব্যবহৃত আসনগুলো ম্যাচ শেষে খুলেও রাখা যাবে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে আয়োজন সমাপ্ত হওয়ার পরপরই ভেঙে ফেলা হবে স্টেডিয়ামটি। এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা তৈরি হয়েছে ভেঙে ফেলার জন্য। কিন্তু এমনটা কেন? এই ব্যাপারে রহস্য খোলসা করলেন পরিবেশবিদ ডক্টর তালার সাহসুভারোলু। তিনি বলেন, কাতার বিশ্বকাপ এটা আমাদের জন্য একটা নতুন ধারণা। পুরো কাঠামোটাই বানানো হচ্ছে রিসাইকেলড যন্ত্রপাতি দিয়ে। বিশ্বকাপ শেষে পুরোটাই ভেঙে ফেলা হবে, তবে কোনো কিছুই নষ্ট করা হবে না। টেকসই উন্নয়ন এবং পরিবেশের কথা ভাবলে এটা দুর্দান্ত একটা কাজ। ভেঙে ফেলা হবে বলে অবশ্য কারুকাজে কোনো কমতি নেই স্টেডিয়ামটিতে। দোহার পোর্ট সিটির ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করেই তৈরি হয়েছে অ্যারেনাটি। ডক্টর তালার সাহসুভারোলু আরও জানান, কাতার বিশ্বকাপ এত বড় পরিসরে এই ধরনের কাজ আমরা আগে করিনি। ছোটখাটো যে কয়েকটা হয়েছে সেটার অভিজ্ঞতা এখানে আমাদের কাজে লেগেছে। পুরো স্থাপনাটিকেই আমরা অন্য কোথাও কাজে লাগাতে পারব, সেই পরিকল্পনাও আমরা করে ফেলেছি। ফিক্সচার অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। অবশ্য আগামী 22 অক্টোবর অনুষ্ঠিত হবে আমির কাপ ফুটবলের ফাইনাল। আলসাদ ও আল রাইয়ানের মধ্যকার সেই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে আল থুমামা স্টেডিয়ামটি।